গতকাল সাত পাকে বাধা পড়েছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঝড় উঠেছে। বিয়ের পরে তিনি অর্থাৎ আজ জন্মদিন দিলীপ ঘোষের, নিয়ম মাফিক প্রাতঃভ্রমণ করেন তিনি। কিন্তু আজকের প্রাতঃভ্রমণ একটু অন্যরকমের। প্রাতঃভ্রমণে এসে সাত সকালে জন্মদিনের কেক কাটলেন তিনি। বিয়ের পর জন্মদিন, খোশ মেজাজে দিলীপ বাবু। সাত পাকে বাধা পড়ার পর কি বললেন তিনি, শোনাব। ওদের সঙ্গে এখানেই হয়তো আপনার আলাপ হয়েছিল এমনটাই। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো। আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে হওয়ার যখন তখন হবে। দাদা, এর মধ্যে আজকে আপনি খড়গপুর চলে যাচ্ছেন ওবেলা। অবশ্যই নিজস্ব ক্ষেত্র এবং সেখানে আপনার যে কাজগুলো সেগুলো আজকে থেকেই আপনি আবার শুরু করে দিচ্ছেন। এরপরে দলের মধ্যেও একটা চাপানুতোর ছিল না, দিলীপ ঘোষকে আমরা আগের ফর্মে আবার দেখতে দেখুন, পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন সব মিডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে, কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। কখনো মুর্শিদাবাদের অশান্তি, কখনো চাকরি হারা শিক্ষকদের কান্না, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই দিলীপ ঘোষকে সেই পুরোনো ফর্মে সেই বিষয়গুলো দিলীপ ঘোষ প্রথম থেকে আছে। আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন, লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকে রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ।